আসসালামু আলাইকুম। সকলকে 14 নং অঙ্কে স্বাগতম। 3.4-এর 14 নং অঙ্কের সমাধান করব আমরা। আমি বাকি অঙ্কগুলো ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি, যারা দেখেননি দেখে আসতে পারেন। আমি A to Z পর্যন্ত এই অনুশীলনী সমাধান করার চেষ্টা করছি। আজকে 14 নং অঙ্ক এর সমাধান করব আমরা। এখানে দেওয়া আছে x⁴ মাইনাস x⁴ প্লাস x⁴ মাইনাস x³ প্লাস x² মাইনাস x। আমার প্রদত্ত রাশিটা এই যা ছিল তাই লিখলাম। এবার f অফ x ইকুয়াল এত লিখলাম, প্রদত্ত রাশিটাই লিখলাম। এবার x এর মান এমন কিছু ধরবো আমরা যেন এর মান 0 আসে। তাহলে আমরা যদি এখন এই জায়গাটাও মনে করি f অফ x, এইখানে যেহেতু চলক x আছে, সেজন্য আমি f অফ x ধরলাম। যদি অন্য কিছু থাকতো তাহলে তাই ধরতাম। তাহলে এবার আমরা যেভাবে f অফ x ধরেছি, এইভাবে x এরও একটা মান ধরব যেন এর মানটা 0 আসে। আর এইখানে যদি কারো প্রশ্ন থাকে যে এই মানটা গেল কোথায়, তাহলে এর মানে হচ্ছে এর ইকুয়াল 0 দেখানো। তাহলে এটা আর বারবার পুনরায় লিখতে হয় না, সেজন্য আমি এখানে লিখলাম। এখন একজন আমাকে প্রশ্ন করেছেন যে 2টা গেল কোথায়। তাহলে এই f অফ x এর মান আমি 2 ধরেছিলাম, 2টা গেল কোথায়। 2টার এই জায়গাতে পুনরায় বারবার লিখতে হবে না। তাহলে আমি f অফ x এর মানটা 1 ধরলাম। 1টা আর নেক্সট টাইম আমি লিখব না, বারবার লিখব না নিচে। তাহলে এই জায়গায় আমি কি লিখব? x এর মান হচ্ছে 1, তাহলে লিখব 1 পাওয়ার 6, তাই দিলাম 6। x এর মান হচ্ছে 1, তাই লিখলাম। আমি ধরেছি 1 না ধরে অন্য কিছু হলে, তাহলে অন্য কিছু এখানে যদি 2 ধরতাম তাহলে এখানে 2 হতো। এখানে যদি 4 ধরতাম x এর মান, তাহলে 4 হতো। তাহলে এইখানে 5 ছিল, x এর উপরে পাওয়ার 5 ছিল, তাই 5 দিলাম। x এর মান 1, তাই 1 পাওয়ার 4 ছিল, তাই 4। x এর মান ছিল 1, পাওয়ারটা কিউব ছিল, তাই কিউব, প্লাস x এর মান ছিল 1, পাওয়ারটা স্কোয়ার ছিল, তাই স্কোয়ার দিলাম, মাইনাস 1। আমরা জানি 1-এর উপরে যাই হোক পাওয়ার, তাহলে 1ই হবে। তাহলে আমি এইখানে 1ই লিখব। 1-এর উপরে যাই পাওয়ার হয়, প্লাস মাইনাসের পরিবর্তন হবে না। 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে প্লাসের একটা 1, এই 1টা হচ্ছে প্লাসের, এই 1টা হচ্ছে প্লাসের। তাহলে এই 1টা হচ্ছে প্লাসের। 1 2 3, প্লাসের হচ্ছে 3, এই 1টা হচ্ছে মাইনাসের, এই 1টা হচ্ছে মাইনাসের, এই 1টা হচ্ছে মাইনাসের। তাহলে মাইনাসের 1 2 3, মাইনাসের 3। তাহলে 3 থেকে 3 যদি আমি বাদ দিই, তাহলে আমি পাবো 0। এটা কাটাকুটি করার লাগবে না, 0। তাহলে আমি পাচ্ছি 0। তাহলে f অফ x এর মান হচ্ছে 0, f অফ 1-এর মান হচ্ছে 0। তাহলে ওইখানে আমি কিন্তু x এর মান ধরেছি +1। সুতরাং এখন আমি লিখব, অতএব লিখতে পারি x মাইনাস 1, এটা যেহেতু প্লাস সেজন্য x মাইনাস 1, f অফ x এর একটি উৎপাদক।
পরে আমি নিচে আবার পুনরায় ডাকটা লিখলাম। এখন x⁶ পুনরায় ডাকটা লিখলাম। তাহলে এর উপরে পাওয়ার 6 আছে, আমি ইচ্ছা করলে এর উপরে যেহেতু পাওয়ার 6 আছে, সুতরাং আমি এই জায়গাটাতে x- এর মান পেয়েছিলাম x-1, সুতরাং আমি এইখানে একটা দাগ টানবো, এইখানে আরেকটা দাগ টানবো, তারপরে লিখবো x-1। এইখানে যেহেতু 6টা আছে, সুতরাং 6 বার লিখতে পারি, কিন্তু অঙ্কটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি 6 বার লিখব না, 3 বার লিখে দেখি আমাদের মিল হয় কি। x দ্বারা যদি আমি x⁶কে ভাগ করি, তাহলে আমি পাবো x⁵, x⁵ এর দ্বারা যদি আমি গুণ করি, তাহলে পাবো আমি x⁵ 6। আর x দ্বারা x⁵ দ্বারা যদি -1কে গুণ করি, তাহলে আমি পাবো x⁵ 5। এবার হচ্ছে আমার এইখানে পাচ্ছি আমি x⁵, এইখানে পাচ্ছি x⁵ মিলে গেছে। তাহলে আমার x⁵কে যদি আমি x⁵ পেয়েছি, x⁵কে যদি আমি x দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে x⁴কে যদি আমি x দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো x⁴কে যদি ভাগ করি, তাহলে আমি পাবো +x³ x⁴কে আমি x দ্বারা ভাগ করলে পাবো x³ আর x³ দ্বারা যদি আমি x-কে গুণ করি, তাহলে আমি পাবো x⁴। x³ দ্বারা যদি আমি -1কে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে -x³। এবার হচ্ছে x² যদি আমি x দ্বারা ভাগ করি, আমি পাবো +x। আর +x দ্বারা যদি x-কে গুণ করি, তাহলে আমি পাবো x²। x দ্বারা যদি -1কে গুণ করি, প্লাসে মাইনাসে -x। এইটা এই জায়গা আর সেম টু সেম হয়ে গেছে এই জায়গা, সুতরাং আমার আর কোনো ঝামেলা হবে না। এবার হচ্ছে আমি কমনটা লিখব। কমন হচ্ছে আমার x-1, আনকমন হচ্ছে x⁵ প্লাস x³ প্লাস x। আমি এখান থেকে লিখলাম x-1 আর এখান থেকে x কমন নিলাম, তাহলে হবে x⁴ প্লাস x², যেহেতু x কমন নিচ্ছি, +1। এই xটাকে আমি সর্বপ্রথমে লিখলাম, তাহলে x-1 x⁴ প্লাস x² প্লাস 1। এখানে যদি আমরা x লিখলাম, x-1 ঠিকঠাক রাখলাম, এইখানে আমি এটাকে x² করতে পারি, এখানে 2 এর সাইড, আর এটাকে আমি d² করতে পারি, ভিতরে না বাহিরে দেব, তাহলে a² প্লাস d², a² প্লাস 2a হচ্ছে x², 2a, d হচ্ছে 1, a² প্লাস 2a d প্লাস d²। তাহলে এখানে যেহেতু আমার 2x² আছে, এখানে কিন্তু আমার 2x² নাই, সুতরাং 2x² নেই। দেখো এইখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার, 2 এর সাইড, x⁴ প্লাস কিন্তু 2x² এইখানে হচ্ছে, তাহলে এইখানে x² প্লাস 1 হচ্ছে এই 1-এর উপরে স্কোয়ার দিলে যেটা, তাহলে আমি যদি এইখানে 2টা x² পাই, এইখানে আমি আরেকটা মাইনাস করে দিলাম, মাইনাস করে দেওয়ার জন্য এইখানে 2টা থেকে একটা চলে গেলে এইখানে আমি পাচ্ছি হচ্ছে x², তাহলে আর থাকবে x²
আর এদিকে হচ্ছে সমান সমান এক্স মাইনাস 1। তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার হচ্ছে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1 এ মাইনাস বি। আমি এটাকে একটু সাজিয়ে লিখব এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই ছিল আজকের সমাধান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।